কক্সবাজারের ছাত্রলীগের জটিকা মিছিলকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং ছাত্রদল ছাত্র শিবিরের উত্তাল বিক্ষোভ গেছে 2 দিন। তারা অভিযোগ করেছেন পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ জটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। এরপর নড়েচড়ে বসে পুলিশ। এ ঘটনার পর 2 দিনের অভিযানে 8 জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে নিষিদ্ধ ছাত্রলীগের জটিকা মিছিলের ঘটনায় 47 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার রাতে কক্সবাজার সদর মডেল থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আসামিরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে জটিকা মিছিল বের করে রাস্তায় যানবাহন সহ বিভিন্ন কিছু ভাঙচুর করে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। মামলায় টেকপাড়ার মিজান প্রকাশ বার্মায় মিজানকে প্রধান আসামি করা হয়েছে। আরও আসামি হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম, জিলঞ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, তার ভাই জেলা ছাত্রলীগের সহসভাপতি মুন্না চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি SM সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন, কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর নাম রয়েছে আসামির তালিকায়। ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেছেন, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মায় মিজানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের একদল নেতাকর্মী এ হামলা চালিয়ে শহরের ত্রাস সৃষ্টি করে। দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার রয়েছে বলে জানান ওসি। শাহেদ মিজান, সি নিউজ, কক্সবাজার।